নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি এবং সঙ্গে ক্যামেরায় রয়েছে গৌর ঘোষ। বার্তা হরিণঘাটার পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা আজকে এসে পৌঁছেছি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের জলেশ্বর গ্রামে। এই জলেশ্বর গ্রামে একটি পুণ্যধাম রয়েছে যার নাম জলেশ্বর মন্দির। এই জলেশ্বর মন্দিরে প্রতি সোমবারে তো এখানে শিবের আরাধনা করা হয়, শিবের পুজো দেওয়া হয়, শিবের মাথায় জল ঢালা হয়। কিন্তু আজকে একটি বিশেষ দিন। এখানে যে দিঘিটি রয়েছে সেই দিঘির নিচেই শিব ঘুমিয়ে থাকেন 1 বছর। আজকে এই জল থেকে শিবকে উত্তোলন করা হয় আজকের দিনে এবং তাকে স্নান করিয়ে সুদূর হালিশহর গঙ্গায় স্নান করতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার ফিরিয়ে এনে এই মন্দিরে, এই জলেশ্বর মন্দিরে তাকে পুজো দেওয়া হয় এবং 1 সপ্তাহ ধরে চলে এই অনুষ্ঠান। চলে মেলা পার্বণ, চলে ধর্মীয় আচার আচরণ, বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলে। দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে এই পুণ্যধামে, এই জলেশ্বরের পুণ্যধামে তারা মানত করে তারা এখানে শিবের মাথায় জল ঢেলে মনস্কামনা পূর্ণ করে। আসুন আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরছি আজকের সারাদিনের কর্মপদ্ধতি। আপনার সঙ্গে থাকুন, পাশে থাকুন। বার্তা হরিণঘাটা, আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় গৌর ঘোষ। সকলকে স্বাগত, নমস্কার। আমরা গড়ে তোলবার জন্য এটা সম্পূর্ণ হবে। লেখাপড়ায় আছো তো মা? লেখাপড়ায় কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার একটা কাজের দরকার। হ্যাঁ, একদম তো 12 টাকা লাভ করলাম। নগরের সাথে প্রার্থনা করি সারা মতন শিব পুকুরে অধিষ্ঠান করে তাকে নির্ধারিত সন্ন্যাসীরা উত্তোলন করবেন। এই সুন্দর দৃশ্য যারা অবলোকন করবেন বলে মনস্থির করেছেন। আসুন আরাধ্য দেবতার উদ্দেশ্যে পূজা নিবেদন করুন। এই সুন্দর দৃশ্য অবলোকন করুন। পাশাপাশি এই যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, এই উন্নয়নের কর্মযজ্ঞে থেকে এসেছে। আপনি কি 51 টাকা মন্দির উন্নয়নে দান করবো। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি ছোট্ট অঙ্কনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক, তার বাবা মায়ের মনস্কামনা ঠাকুর পূর্ণ করুন। জলেশ্বর শিব মন্দির ও পর্যটন উন্নয়ন আরাধ্য দেবতার উদ্দেশ্যে পূজা নিবেদনের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারে দান করুন। আমরা যে পর্যটন উন্নয়ন এর আগে আসেননি? মানুষই আছে দেখতে। সকালের মঙ্গল কামনা ঠাকুরের কাছে প্রার্থনা করি তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক, তার বাবা মায়ের মনের আশা ঠাকুর পূর্ণ করুন। এক মাসিমা ৭৩ টাকা মন্দির উন্নয়নে দান করলেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি মাসিমার মনের আশা ঠাকুর পূর্ণ করুন। আসুন ওই এলাকার ভক্তিপ্রাণ মানুষ সকলকে জানাই আমরা সাদর আমন্ত্রণ। আমাদের মন্দিরে নির্ধারিত সন্ন্যাসীরা ঠিক 12টার সময় এই সুন্দর। আপনি কোথা থেকে? হরিশপুর থেকে এসেছি, পাল্লা হরিশপুর। আপনার নাম কি? আপনি এখানে আজকে পুজো দিতে এসেছেন? এই প্রথমবার এলেন? এই প্রথমবার। আচ্ছা, আপনি মানুষই আছে আপনার? হ্যাঁ, মানুষই আছে। আচ্ছা, ভালো লাগছে এসে? ভালো লাগছে। আচ্ছা,
আমাদের আরাধ্য দেবতার মন্দির পুনর্নির্মাণ করতে সমর্থ হয়েছি আপনাদের কাছে। আমরা মায়ের পার্বতীর মন্দিরের কাজে হাত দিয়েছি প্রায় ৫ বছর থেকে। আমরা পুকুরের দক্ষিণ পাশে গাড়োয়ালের কাজে হাত দিয়েছি, তাই প্রচুর অর্থনৈতিক হয়েছে। বিগত বছরগুলো যেভাবে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আজও এই চৈত্রের ৩য় সোমবারে এই শুভ দিনে আরাধ্য দেবতার উদ্দেশ্যে পূজা নিবেদনের পাশাপাশি ৫১ টাকা দান ৫২ টাকা দান করলে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি তার মনোকামনা ঠাকুর ভূমিকেশন প্রশান্ত দাস ৩০ টাকা দান করলেন, আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি তার মনস্কামনা ঠাকুর পূর্ণ করি। ভোলা সত্তর থেকে এসেছেন রুমা কর্মকার ১০১ টাকা দান করলেন, আমরা আরাধ্য দেবতার কাছে প্রার্থনা করি তিনি যে মনস্কামনা নিয়ে দান করলেন আর সেই মনস্কামনা ঠাকুর পূর্ণ করি। আসুন আরাধ্য দেবতার উদ্দেশ্যে পূজা নিয়ে পাশাপাশি সামর্থ্য অনুযায়ী দান করি। জলেশ্বর মন্দিরকে কেন্দ্র করে আজ মাঠ প্রাঙ্গণে অর্থাৎ মলেশ্বর মন্দিরের পিছন দিকে মাঠে বসেছে মেলা। নানান ধরনের দোকান সাজিয়ে বসে আছে এলাকার মানুষজন। দেখতে থাকুন বার্তা হরিণঘাটার ক্যামেরার পরবর্তী ছবি। যে মনস্কামনা নিয়ে দান করলে তার মনস্কামনা ভাষণ করবে। শুভেচ্ছা আন্তরিক আপনারা আপনাদের মূল্যবান মানুষের মোবাইল সাবধানে চলাফেরা করবেন, কারণ যেখানে মানুষের সমাগম সেখানে আনাগোনা। আপনারা সতর্ক মুহূর্তে আপনার মূল্যবান সামগ্রী ধোয়া দেবেন। আপনি যখন জানতে পারবেন বা আমাদেরকে জানাবেন, তাই সূচনা পর্বে আরাধ্য দেবতাকে ঠিক 12টায় ঠিক আছে থেকে নির্ধারিত সন্ন্যাসীরা তাকে উত্তোলন করবেন এবং পশ্চিম ঘাটে তিনি জীবিত হবেন। তারপর পদপ্রয়োগে তার যে হালি শহরের নির্দিষ্ট ভাব সেইভাবে তিনি স্নানের উদ্দেশ্যে যাত্রা করবেন। জলেশ্বর শিব মন্দিরকে কেন্দ্র করে এই পর্যটন কেন্দ্র গড়ে তোলার সংকল্প আমরা করেছি। সেখানে আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। এই কাজ ১০১ টাকা দান করলেন, আমরা আরাধ্য দেবতার কাছে প্রার্থনা করি তিনি যে মনস্কামনা নিয়ে দান করলেন তাতে মনস্কামনা মোটামুটি ভাষা হয়ে গেল। আমাদের এই সকলের আরাধ্য দেবতা মহাদেবকে জল থেকে তোলার পরে আজ বিকালে সন্ধ্যা রাখতে হচ্ছে। সন্ন্যাসীরা সমন্বিতভাবে পদপ্রয়োগে গঙ্গা স্নানের উদ্দেশ্যে রওনা দেবে হালি শহরে। এই সুন্দর মুহূর্তগুলো দেখবার জন্য সাক্ষী থাকবার জন্য জল এখন ঢালবি নাকি আর এই নাম্বারটা কি হলো? এই 12টার সময় এই সুন্দর শুভক্ষণে আপনাদের সকলের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি। আমাদের আজ চিন্তা করতে জল থেকে উত্তোলনের পরে পুজোপাঠের পরে ঠিক সন্ধ্যার আগে রওনা দেবেন হালি শহরের উদ্দেশ্যে গঙ্গা স্নানে। তারপরে আমাদের বয়স আসবে এসে আমাদের আশ্রমের প্রত্যেকের বাড়িতে তিনি যাবেন। তো তার মধ্যে দিয়েই আমাদের চড়ক মেলা শুরু হয়ে যাবে। এই চড়ক মেলার
ঘাট সন্ন্যাস পূজা। আজকে জলেশ্বরের একটা পুণ্যতিথি, সবাই বলে জলের নিচে মহেশ্বর। তা আজকে কোন তিথি উপলক্ষে এই উৎসবটা শুরু হয়েছে? জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। এই জলেশ্বর আজ প্রায় 870 বছর ধরে এই প্রথা চলে আসছে। জলেশ্বর শিব মন্দিরের শিব ঠাকুরের বিগ্রহ সারা বছর জলে থাকেন এবং চৈত্রের তৃতীয় সোমবার নিয়ম অনুযায়ী বেলা 12টার সময় শিবপুকুর থেকে এই বিগ্রহ উত্তোলন করা হয়। অতএব তিথি যাই হোক না কেন, চৈত্রের তৃতীয় সোমবার হলেই এই বিগ্রহকে শিবপুকুর থেকে উত্তোলন করা হয় এবং মহাসমারোহে উত্তোলনের পর বিভিন্ন জায়গায় পূজা অর্চনা হয়ে মন্দিরে আসে ঠাকুরের বিগ্রহ এবং এরপর বিকাল 5টায় ঠাকুরের বিগ্রহকে নিয়ে সন্ন্যাসীরা পদব্রজে হালিশহর গঙ্গায় রামপ্রসাদের ঘাটের উদ্দেশ্যে তারা রওনা দেন এবং আজকে বিকালে এরা রওনা দিয়ে আগামীকাল প্রভাতে হালিশহর গঙ্গায় রামপ্রসাদের ঘাটে পৌঁছে সেখানে ঠাকুরের পুণ্যস্নান হবে। পুণ্যস্নান শেষে আবার ফেরার পথে রওনা দেবে। পথিমধ্যে অসংখ্য পুণ্যার্থী দর্শনার্থীরা তাদের গৃহে এই ঠাকুরের পূজা অর্চনার ব্যবস্থা করেন এবং অবশেষে আগামী বুধবার সন্ধ্যায় ঠাকুরের বিগ্রহ মন্দিরে ফিরে আসবেন এবং এরপর থেকে বিভিন্ন গ্রামে অর্থাৎ এই শিব মন্দিরকে কেন্দ্র করে জলেশ্বর, চণ্ডীগড়, বাগনা, নারিকেলা, শিমুলিয়া, গোপালপুর, কেমিয়া, আমকোলা 8টি গ্রামের মানুষের আবেগ জড়িত এই মন্দির। এই মন্দিরে আরাধ্য দেবতাকে নিয়ে তারা বিভিন্ন গ্রামে পরিক্রমা হয়। পরিক্রমা শেষে আগামী নীলের আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির একদিন আগে মহাঘাট সন্ন্যাস ব্রত পালন হয়। মহাঘাট সন্ন্যাস ব্রতের দিন বিকালে অর্থাৎ বৈকাল 4টে নাগাদ সন্ন্যাসীরা মিলিত হয় এবং এদিন প্রায় 15,000 সন্ন্যাসী মিলিত হয়ে শিবপুকুরে তারা স্নান করেন। শিবপুকুরে স্নান করে তারা ব্রত পালন করেন। এদিন সন্ন্যাসীরা শাল ভাঙা খেজুর গাছে অর্থাৎ একটা বড় খেজুর গাছ তার মাথায় উঠে সন্ন্যাসীরা কাঁটার উপর দিয়ে হাঁটেন এবং তার মধ্যে দিয়ে তাদের একাগ্রতার পরিচয় তারা দেন। এবং পরের দিন নীল পূজা। নীল পূজার দিন ভোর থেকে হাজার হাজার যাত্রী মন্দিরে আসেন পূজা দিতে। এই দিন লক্ষ মানুষের সমাগম ঘটে। নীল পূজার দিন অধিক রাত্রে একটা নিয়ম আছে, নিশুতি রাত্রে ঠাকুরের সহচর নন্দী ভিঙ্গি তাদের উদ্দেশ্যে ভোগ প্রদান করা হয়। এদিন এই ভোগ প্রদানের নিয়ম হলো শ্মশান থেকে পোড়া কাঠ, যেটা শবদেহ দাহ করার পর অবশিষ্ট জ্বালানি থাকে, সেই জ্বালানি সংগ্রহ করা হয়। সেই জ্বালানি দিয়ে সন্ন্যাসীরা শিব ঠাকুরের সহচরদের উদ্দেশ্যে বিশেষ ভোগ রান্না করেন এবং সেই ভোগের সঙ্গে চ্যাং মাছ এবং শোল মাছ পোড়া দিয়ে এই নীল পূজার রাত্রে ভোগ পোতায় ঠাকুরের সহচরদের উদ্দেশ্যে ভোগ প্রদান করা হয়। এর মধ্যে দিয়ে নীল পূজার রাত্র অতিক্রম হয়। এরপর দিন হলো চৈত্র সংক্রান্তির চড়ক মেলা। মূল থিম এদিন সন্ন্যাসীরা প্রায় 20 ফুট উঁচু থেকে ঝাঁপিয়ে পড়েন লোহার ফলকের উপর। তাদের একাগ্রতার ঠাকুরের প্রতি ভক্তি নিদর্শন প্রকাশ পায় তাদের মধ্য দিয়ে এবং সেই বটি ঝাঁপের মধ্য দিয়ে এদিন চড়ক পূজার সমাপ্তি ঘটে। এই চড়ক পূজা উপলক্ষে এদিন কয়েক লক্ষ মানুষ সমাগম ঘটে জলেশ্বর শিব মন্দিরে। জলেশ্বর শিব মন্দিরের চেহারা সেদিন নেয় ভারতবর্ষের অন্যতম তীর্থস্থান রূপে এবং এই শুরু হওয়া চড়ক মেলা, চৈত্র সংক্রান্তির চড়ক মেলা চলে সম্পূর্ণ 7 দিন ব্যাপী। এই চড়ক মেলা অনুষ্ঠিত হয়। পয়লা বৈশাখ সারাদিন পর দুপুরে সন্ন্যাসীরা তেল হলুদ গ্রহণ করে। তেল হলুদ গ্রহণের পর এদিন সন্ধ্যায় আবার চিরাচরিত প্রথা অনুযায়ী ঠাকুরের বিগ্রহকে ঠিক শিবপুকুরের জলে সন্ন্যাসীরা রেখে আসেন এবং এটাই আমাদের শিব মন্দিরের পরম্পরা। ধর্মীয় পরম্পরা অনুযায়ী চৈত্রের তৃতীয় সোমবার ঠাকুরের বিগ্রহকে উত্তোলন করা হয় এবং উত্তোলনের পর আবার পয়লা বৈশাখ নির্দিষ্ট নিয়মে ঠাকুরের বিগ্রহকে আবার সন্ন্যাসীরা রেখে আসেন এবং বাকি সময়ে ঠাকুরের বিকল্প বিগ্রহ সারা বছর মন্দিরে পূজিত হয়। এটাই
জলেশ্বর মন্দির ইতিহাস, জলেশ্বরের আরাধ্য দেবতার ইতিহাস, এবং এর জন্যই যেহেতু সারা বছর জলের নিচে থাকেন ঠাকুরের প্রধান বিগ্রহ, তাই এলাকার নাম জলেশ্বর। এতদ অঞ্চলের গ্রাম পঞ্চায়েতগুলির নাম জলেশ্বর, এখানকার মৌজার নামও জলেশ্বর। আরাধ্য দেবতা জলে থাকেন, তাই আমরা জলেশ্বরবাসী। আপনার নাম পরিচয়? আমি সহদেব চক্রবর্তী, আমি মন্দির উন্নয়ন কমিটির একজন সদস্য। ধন্যবাদ।